اللهم آمين يا رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا الله يا الله يا رحمن يا رحيم، يا خالق يا الله، يا مالك يا الله، يا حنان يا الله، يا منان يا الله، يا جليل يا الله، يا جليل يا الله، يا جليل يا الله، يا جبار يا الله. دعا غشتم بدرگاہ الہی حیات و دولت و علم دراجی، حیات و دولت و علم دراجی. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب كريم গভীর রাত হয়ে গেছে, শহরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, গ্রামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। আকাশের উড়ন্ত পাখিগুলারে ডাকাডাকি বন্ধ করে দিয়ে আপন ঠিকানায় আছে। মালিক গভীর রাত, তোমার কতগুলো মায়ার বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। ইয়া রাব্বি কারীম, তিন শ্রেণীর মানুষ হাত বাড়াইছে আল্লাহ। এক শ্রেণীর মানুষের মা আছে, বাবা নেই। আরেক শ্রেণীর মানুষের বাবা আছে, মা দুনিয়াতে। আরেক শ্রেণীর মানুষ এমন গোপাল পোড়া রে, আব্বাও নাই আম্মাও দুনিয়াতে নাই গো আল্লাহ। কার বাবা মা জানি রে, ওই পুকুর পাড়ে বাঁশ গাছের নিচে ঘুমায় গো আল্লাহ। ও মালিক, এখানে এমন লোক থাকতে পারে ছোটবেলায় আব্বা আম্মারে হারাইছে, ছোটবেলায় আব্বা আম্মারে হারাইছে, আব্বা আম্মার চেহারাটাও মনে পড়ে না রে। আব্বা আম্মারে এমন জায়গা মাটি দিছে রে, আব্বা আমার কবরের চিহ্ন নাই রে আল্লাহ। ও মালিক, জলে স্থলে
যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের নামে নামে হাদিয়া পৌঁছায়া দাও। প্রত্যেকের কবরখানাকে রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ বানায়া নাও। এ সাধুকিয়ার জমিনে হায় রে কত ইমাম সাহেব, হাফেজ সাহেব, কমিটি, ঈদে মিলাদুন নবীর কমিটি, মুরব্বী থেকে শুরু করে যুবকরা হাত বাড়াইছে। শুই না মনটা কত খুশি হয়েছে রে। নিজে আরাম আয়েশ না কইরা রমজান মাসে তারা ইফতার বিলি করে, দিলটা ভরে গেছে। বন্যার সময় গরিব দুঃখীদেরকে কাপড় চোপড় দেয়, খাবার দেয়। আবার ঈদে মিলাদুন নবীর মাহফিল করার, আবার শীতের বস্ত্র তারা গরিব দুঃখীদের দেয়। ও মালিক, এই সমস্ত যুবকরে যদি কবুল না করো গো, কারে তুমি কবুল করবা গো আল্লাহ? এই সমস্ত যুবকদের আহলে আওলাদ যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ গো। আমরা যারা হাত বাড়াইছি জানি না রে কার জন্য জানি জীবনের শেষ মাহফিলের মুনাজাত হইয়া যায়। গত বছরে অনেকে ছিল রে, এই বছর অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরাও তো একদিন থাকবো না, এই মাহফিল তো অবশ্যই থাকবে গো। আমরা যখন মারা যাব, চতুর্দিকে মরণ খবর চলে যাবে। চতুর্দিক থেকে রে আত্মীয় স্বজনরা মরার খবর পাইয়া ছুটে আসবে। কেউ বা বাজারে চলে যাবে সাদা মার্কি কাপড় কিনার জন্য, কেউ বা গোসলের কাজের জন্য যাবে রে, কেউ বা আবার মাটি খনন করার জন্য কবরের কাজে ব্যস্ত হবে, কেউ বা মাইক নিয়ে চতুর্দিকে পাবলিসিটি করবে রে। একটি শোক সংবাদ কোনদিন জানি রে, মসজিদের মাইকে আমাদের মরণ খবরটা আইসা যায় গো আল্লাহ। ও মালিক, গভীর রাতে কত দাড়ি পাকনাওয়ালা লোকেরা কত দাঁত পড়ে গেছে, চামড়া গুলা নরম হয়ে গেছে, এমন কত মার মানুষরা হাত বাড়াইছে আল্লাহ। তাদের হাতের উসিলায় আমাদের হাত কবুল আর মঞ্জুর করে না। আমাদেরকে নামাজি ওয়ালা বানায়া নাও, আমাদেরকে রোজাদার ওয়ালা বানায়া নাও। যারা এই ময়দানে হাত বাড়াইছে গো, একটা হাতের তুমি খালি দিও না গো আল্লাহ। মা বোনেরা যারা হাত বাড়াইছে গো, মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলে আসলে রে, শালুকিয়ার মাহফিলে আসলে আমার ভাই মাওলানা মোতালেব সাহেবের কথা মনে হয়ে আসে। মালিক, অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই। যার বিষয় মেয়াদ যতক্ষণ রে, তার চেয়ে বেশি আর থাকার কারো সুযোগ নাই। আমার মোতালেব ভাইয়ের সন্তানা দিয়েছে রে, মা আছে বাবা আছে, কিন্তু মোতালেব ভাই তো ও মালিক আমাদের কারো জানা নাই কোন দিন জানি আমাদের জীবনের শেষ দিন, কোন রাত জানি জীবনের শেষ রাত, কোন নামাজ জানি জীবনের শেষ নামাজ, কোন খাবার জানি রে জীবনের শেষ খাবার হইয়া যায়। হসপিটালে গেলে দেখা যায় রে, একদল লোক মিষ্টির প্যাকেট নিয়ে হসপিটালে হাসতে হাসতে ঢুকতেছে, মিষ্টি বিলি করতেছে। আরেক দিক দিয়ে দেখা যায় আপনজনের লাশ নিয়ে রে, সন্তানের লাশ নিয়ে বা কাঁদতে কাঁদতে বাইর হইতেছে। ছোট ভাইয়ের লাশ নিয়ে রে, বড় ভাই কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বের হইতেছে। হসপিটালের যে ধরন রে, বিমানবন্দরের একই ধরন। কোন মার পাগলের লাশ জানি গো, বিমানবন্দর দিয়ে মার পাগলের লাশ। আরে বাড়ি ঘরে পয়সা যায় রে আল্লাহ। কত সন্তান আদিরা এই সংগঠনের প্রবাসীরা বিদেশের জমিনে আছে, তাগুলো তুমি কবুলার মঞ্জুর করে দাও। আজকে শালুকিয়ার মাঠে যত দান সৎকা করছে রে, আমি আজকে অনেক বছর আছি, কখনো এমন কালেকশন দেখি নাই। আজকে কালেকশনের নমুনা দেখে মনটা ভরে গেছে। যারা টাকা দিয়ে, চাল দিয়ে, তৈল দিয়ে
এই প্যান্ডেল সাজাইলো, বিভিন্ন আয়োজন করেছে, একটা হাতেরও তুমি খালি দিও না গো। আরে অনেক লোক দোয়া চায়। এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, হুজুর সহ শ্রোতা কমিটি সকলকে তুমি মাফ করে দাও। কত লোক কত জায়গায় থেকে দোয়া চায়, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করে। যুবক রে, বাবা মা এখনো আছে, তুমি বুঝো একদিন যখন আব্বা আম্মা থাকবো না রে, আব্বা আম্মার স্মৃতিগুলা বাড়িতে পড়ে থাকবে। তুমি এখন বাবা মারে যদি বোঝা মনে করো রে, কিন্তু তুমি চিন্তা করে দেখো তোমার বাড়ি তো আব্বা আম্মা পাহারা দিতে আছে। তোমার সন্তান দিলে তোমার বাবা মা দেখি, যার আব্বা নাই, যার আম্মা নাই, সে জানে কত কষ্ট। ঘরে গেলে দেখা যায় রে, কত জায়গায় মাহফিলে গেলে বলে এই দেখেন না আমার আম্মার নামাজিটা পড়ে রয়েছে। কত মাহফিলে গেলে দেখা আমার আব্বা তো এই খাটটার মধ্যে ঘুমাইছে, আমার আব্বার চোখের চশমাটা আছে গো, আমার আব্বাই চশমাটা দিয়ে কোরআন তেলাওয়াত করে। আমার আব্বা আমার কাপড় চোপড় গুলা পরে আছে গো, আব্বা আমার কত স্মৃতি আর স্মৃতি ঘরে জড়িত আছে। আব্বা আমার দেওয়া বাড়ি ঘর সবকিছু তো আছে গো, কিন্তু আমার আব্বা আম্মা কবরের বাসিন্দা হয়ে ঘুমা রে সন্তান। ওই আদরের বাবা মারে কেমনে বুই লাগে না। এই বাবা মার জন্য দুইটা ফোঁটা চোখের পানি ছাড়ো। কোন সন্তান যদি বাবা মার কবরে পারে যায় আরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়িয়া, আস্তাগফিরুল্লাহ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া যদি সন্তান হাত উঠায়, আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাইয়া দেয়, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি। সন্তান যখন এই দোয়া করে রে, দোয়া করে যখন চোখের পানিটা ছেড়ে দেয়, তার চোখের পানিটা গালে আসার আগে আগে রে আমার আল্লাহ তার আব্বা আমার কবর আযাবটা মাফ করে দেয়। ওই মহান আল্লাহ রে একবার মায়া করে ডাক দাও আল্লাহ, আরেকটা মায়া করে ডাক দাও আল্লাহ, আরেকটা মায়া করে ডাক দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই ময়দানের একটা হাতেরও তুমি খালি দিও না। বিশ্বাসের বিশ্বাস কইরা রে বাল্লাম বাড়ি ঘর, একদিন আজরাইল আইসা কাইরা নিব রে, ওরে সবই হইব পর রে, ওরে জীবন গুনায় গুনায় গে। ও মনা ভাই এলাহ দরিয়ার মাঝে সুবহানাল্লাহর ঘর, ভাই নাই বেরাদর নাই রে, কে লইব খবর রে, আরে চল ময়না রে, চল ময়না তোর দেশে চল, দিন যায় মোর গয়া রে, আরে চল ময়না রে। ও মনা ভাই এলাহ দরিয়ার মাঝে কিসের করো খেলা, পাছের দিকে চায়া দেখো ডুবে যা তোর বেলা রে, আরে চল ময়না রে। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এই সময় তো বান্দা বান্দির দোয়া কবুল হয়। বাংলার জমিনে তো মসজিদে গেলাম রে, প্রত্যেক মসজিদের আঙ্গিনা একটা একটা পালকি দেখা যায়। কোনদিন জানি রে ওই
মসজিদের পালকিটা বাড়ির আঙ্গিনায় আসে রে আল্লাহ। আমরা যখন মরে যাব রে, আমাদের সন্তানের দিয়ে আমাদের চাদর দিয়ে ঢাকনি দিয়ে ফেলাই। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলবো, হুজুর আমার মা নাই গো, আমার আব্বা দুনিয়াতে নেই। হুজুর একটু আমাদের বাড়িতে আসেন, আমার আব্বার গায়ের কাপড় চোপড় গুলা খুলে দেয়। মসজিদের ইমাম সাহেব যায়, আরে আব্বার কাপড় চোপড় গুলা খুলে ফেলবে। জীবনের শেষ গোসল করায় আরে মার্কিন কাপড় দিয়ে তোমাকে আমাকে প্যাকেট করে ফেলবে। মাথার মুড়িটা যখন বাঁধবে গো, আমরা তখন কেটে কেটে বলবো, সন্তানাদিরা রে, আস্তে আস্তে আমার মাথার মুড়িটা বেঁধে দাও, আমিও তোমারে দেখে নেই, তুমিও আমারে দেখে রে সন্তান। আজকের পর থেকে আর কোনদিন আব্বা আম্মার সাথে দেখা হবে না। আজকের পর থেকে আর কোনদিন রে আব্বা আম্মা তোদেরকে খাবারের জন্য ডিস্টার্ব করবে। আজকের পর থেকে আর কোনদিন আব্বা আম্মার খাবার নিয়ে ঝগড়া করা লাগবে। আজকের পর থেকে আর কোনদিন আব্বা আম্মারে রাতের বেলা বড়রা হসপিটালে নেওয়া লাগবে। আজকের পর থেকে আর কোনদিন আব্বা আমার জন্য তোদের ঘুমের ডিস্টার্ব আর হবে না। আজকের পর থেকে আর কোনদিন রে আব্বা আম্মা তোদের কাছে টাকা পয়সা চাইবে না। সন্তান আজকে তোদেরকে বাড়িঘরের মালিক বানাইয়া চিরবিদায় হইয়া যায়। ওই মরণ যেদিন আসবে গো, মদিনার নবীর সামনে হাজির করে দিবে, আর প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।